তো এখন আমরা পড়ব আমাদের সবাই একদম জনবিদিত জনসমক্ষ একদম সবাই জানে, সবাই এই রোগটার নাম জানে। এটা হচ্ছে পক্স বা বসন্ত। আমাদের গ্রামেগঞ্জে শীতের দিকে বা বসন্তকালে, মানে ফাল্গুন চৈত্র মাসে মূলত বসন্তকালে যেহেতু রোগটা হয়, ওই জন্যই গ্রাম বাংলায় এটাকে বসন্ত নামে পরিচিত। বসন্ত, মিলমিলিয়া এইসব। তো বসন্ত রোগটা নিয়ে আজকে পড়ব আমরা, যেটাকে আমরা ইংরেজিতে পক্স বলি। তো এই পক্স দু ধরনের আছে আমাদের এখানে। একটা চিকেন পক্স বাংলা হচ্ছে জলবসন্ত, হ্যাঁ, যেটা আমাদের এখন হয় সবার, বা জলবসন্ত, বাংলা হচ্ছে জলবসন্ত। বসন্তকালে হয় বলেই বাংলাতে বসন্ত নাম দিয়েছে। আর একটা হচ্ছে স্মল পক্সের বাংলা হচ্ছে গুটি বসন্ত, মনে রাখো। এটা আমাদের 8 সিলেবাসে আছে, গুটি বসন্ত। আর এনসিইআরটিতে দুটোই আছে, চিকেন পক্সও আছে, স্মল পক্সও আছে। আজকে আমরা পার্থক্য পড়ব। খুব মিল আছে, দুটো পক্সেরই মিল আছে অনেক, বেশিরভাগটাই মিল। ওই জন্য আমরা যদি কারো মিল দমে বেশি থাকে, পার্থক্য খুঁজতে হবে, এটাই আসল জিনিস। এখানে ছাত্রছাত্রী কনফিউজ হয়, পার্থক্যটা বুঝে না। পক্স ভাবে দুটাকেই, চিকেন পক্স আর স্মল পক্স। আর দুটাই তোমাকে সিরিয়াস থাকতে হবে। আজ এই ক্লাসটার পর তুমি দুটার পার্থক্য একদম তোমার একদম কণ্ঠে চলে আসবে, ব্রেন দিয়ে ভাবার দরকার নেই। শুনো, দুটাই ভাইরাস গঠিত রোগ, এবং ভাইরাসটার ধরন হচ্ছে ডিএনএ ভাইরাস। দুটাই ডিএনএ ভাইরাস দুটো আলাদা আলাদা। চিকেন পক্স বা জলবসন্ত, যেটা আমাদের ঘরে সবার হয় এখন, এই রোগটার ভাইরাসটার নাম হচ্ছে ভেরিসেলা জুস্টার। মনে রাখো, খুব ইম্পর্টেন্ট। ভাইরাস ডিএনএ গঠিত। এই ভাইরাসটার নাম ভেরিওলা ভাইরাস। বাস, তাহলে এইটুকু প্রথম পার্থক্য হচ্ছে এইটা। পার্থক্য আকারে আমরা পড়ে নেবো আজকে এই ক্লাসটা। ভেরিওলা ভাইরাস কোথায় হচ্ছে? স্মল পক্স বা গুটি বসন্ত। আর জলবসন্ত বা চিকেন পক্সের ভাইরাসের নাম কি? ভেরিসেলা জুস্টার। আর এটা ভেরিয়েলা ভাইরাস, জুস্টার ফুস্টার নেই। এটাও ভাইরাসই বটে, ভেরিওলা জুস্টার ভাইরাস, তারপরে ভাইরাস, এইটার নাম। তুমি আদরে ভেরিসেলা আর এটা ভেরিয়েলা বলতে পারো, জুস্টারটা অনেকেই বলে না, ঠিক আছে? ভেরিসেলা ভাইরাস, এটা ভেরিয়েলা ভাইরাস, এটা তোমাকে মাথায় রাখতে হবে। ভেরিয়েলা ভাইরাস এটা ভেরিসেলা ভাইরাস, বাস। শুনো, চিকেন পক্স যদি হয়, আমরা জানি চিকেন পক্স বা স্মল পক্সের রুগীকে আমরা দেখেছি ঘরে, নিশ্চয়ই প্রত্যেকটা ফ্যামিলি বা ফ্যামিলি না হলেও প্রতিবেশী বা রিলেশনদের কারো না কারো পক্স হয়েছে। সবাই সচেতন, দেখবে ওকে একটা আলাদা ঘরে রেখে দেওয়া হয়। ওর থালা, ওর বাটি, ওর চান করার সাবান, সব কিছু আলাদা আলাদা। ওকে একদম পুরা একদম কেউ দিবে না, একটা খাবার বাড়াই দেওয়া হয়। আবেগপ্রবণ মা হলে কিন্তু মানে নাই, চলে যায় সাথে কাপড় তাপড় কাছে দিয়ে। মায়েরও দেখবে 2 দিন পর পক্স হয়ে গেছে। আস্তে আস্তে ফ্যামিলির সবাই হয়, হ্যাঁ, সারি যায়। আজ পর্যন্ত পক্সে মৃত্যু কারো হয় নাই। ভাইরাস গঠিত রোগ, ওষুধ তো কিছু নাই, মেডিসিন তো কিচ্ছু নাই, শুধু কিছু অ্যান্টি ভাইরাল কিছু মেডিসিন দিতে পারে রিলিফের জন্য, শুধু ট্রিটমেন্টের জন্য নয়। পিসিএম খাওয়াতে পারে খুব বেশি জ্বর আসলে। এটা জ্বর আসবে প্রথমত, বমি ভাগ আসবে, খাওয়া যাবে না অনেক কিছু। র্যাশ বের গায়ে গুটি বের হবে, র্যাশ দাগ বের হবে, পা, মুখ, মাথা, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ শরীরের, মুখের নিচের দিকে, মুখের ভিতরে, গলার দিকে চলে যায় অনেক সময় র্যাশটা, হাতে পায়ে এগুলোতে র্যাশ বের হবে। শুনো, যেটা চিকেন পক্স বা যেটা জলবসন্ত, সেইটাতে মূলত যে র্যাশটা বাইর হবে, সেই র্যাশটা বুক থেকে শুরু হয়। চিকেন পক্সের র্যাশটা বুকে প্রথম দেখা যাবে, বুক থেকে আস্তে আস্তে পিঠে আসবে, পিঠ থেকে র্যাশটা আস্তে আস্তে মুখে চলে আসবে। আর স্মল পক্সের র্যাশটা প্রথমেই মুখে আসবে, এটাই তফাৎ। প্রথমেই মুখে দেখা যাবে, মুখের মানে গালে আরে এইসব জায়গায় দেখা যাবে, ঠিক আছে? তারপরে অন্যান্য জায়গায় চলে যাবে, তারপর অন্যান্য জায়গায় দেখা যাবে। এইটা তফাৎ ফার্স্ট সিমটমসের, এইটা তফাৎ। যে র্যাশগুলো হবে প্রথমে, আচ্ছা তার আগে ভাইরাসটা শুনো। ভাইরাস তোমাকে তার 10 দিন আগে আক্রান্ত করে। ব্লাডে চলে গেছে ভাইরাস, তোমার কিসের মাধ্যমে যায়? বাতাসের মাধ্যমে চলে যেতে পারে, খাবারের মাধ্যমে চলে যেতে পারে। মূলত বাতাসের মাধ্যমেই ভাইরাস ছড়িয়েছে। নাকে মুখে ঢুকে গেছে তোমার কোনো কারণে, ওই সময় ভাইরাস পুরা ঘুরে বলে, ওইটা ওর আদর্শ স্থান। ওইটা সিজন বটে, ওই শীতের শুরুটা, শীতের শেষটা পৌষ মাঘ মাস থেকে শুরু হয়, দেখবে বসন্ত হইতে শুরু, ফাল্গুন চৈত বৈশাখ পর্যন্ত দেখা যায় আমাদের এই বাংলা এলাকায়, আমাদের এই বাংলা পরিবেশে। তো র্যাশ বার হওয়ার আগে 10 দিন আগে, 10 দিন তুমি বুঝতেই পারবে না, কিছুই হবে না তোমার। 10 দিন আগেই তোমার দেহে ভাইরাস ঢুকিয়েছে। মোটামুটি 9 দিন 10 দিন পরে র্যাশ বের হবে প্রথম।
র্যাশ বিরাজ সাথে সাথে র্যাশগুলো আস্তে আস্তে ছড়াবে, আরও র্যাশ বাড়বে। চিকেন পক্স হইলে প্রথমে বুকে, তারপরে পিঠে, তারপরে মুখে। স্মল পক্স হইলে প্রথমেই মুখে, তারপরে অন্যান্য জায়গায়। তফাৎ কিছু নাই, স্মল দুটাই স্মল, ছোটো ছোটো র্যাশ হয়। তারপরে আস্তে আস্তে ওইটা ফসকা টাইপের হয়, জল জমে র্যাশগুলোতে, মানে ফুসকুড়ি টাইপের। ঘামাচি দেখেছো মাঝে মাঝে জলা জলা ঘামাচি একটু বড় বড়। প্রথমে ছোটো ছোটো র্যাশ হবে পোস্তুর মতন, ঘামাচি টাইপের। তারপরে আস্তে আস্তে এটা বড় হবে, বড় হয়ে আস্তে আস্তে জলের মতন ডেবগা হবে, ফসকা পড়বে আস্তে আস্তে। যারা হয়েছে তাদের তো খুব এক্সপিরিয়েন্স। আস্তে আস্তে ফসকা হবে, জল জমবে, এটারও ফসকা হবে, সেম সিস্টেম। তফাৎ শুনো, এইটা যখন ছাড়িয়ে যাবে 7 দিন পর ওই ফসকাগুলো ফাইটে জল বেরিয়ে যাবে, আর বাকল চকলা ছাড়িয়ে যাবে আস্তে আস্তে, খোসা ছাড়িয়ে যাবে। এইটাতে খোসা ছাড়িয়ে পড়ে, খোসা ছাড়ে আর দাগ আর কোনো থাকবে না, স্পট কোনো দাগ দেখাই পাবে না। যার হয়েছে দেখো কোনো দাগ নাই শরীরে, তখন হয়েছিল কিন্তু এখন কোনো দাগ নেই, ঠিক আছে? এর কিন্তু দাগ চিরকাল চিরদিন থেকে যাবে, সারিয়ে যাবে কি এটাও, কিন্তু দাগটি সারিয়ে যাবে। বসন্তের দাগ আর যাবে না, মুখে একদম বসন্তের ছাপ থাকবে। দেখবে সিনেমা একটা বিপ্লবের আছে বসন্তের দাগ, দেখবে সিনেমা একটা, ওর পক্স হয়েছিল নিশ্চয়ই, গুটি বসন্ত ছিল কোনো সময়, বা আরও অনেক চেনা জানা আমার অনেক মানুষ আছে, তোমরা চিনবে না। গুটি বসন্তের দাগটা থেকে যায়। আরও পার্থক্য, তাহলে কটা পার্থক্য লিখলাম? 1 নম্বর ভাইরাসের নাম, 2 নম্বর র্যাশের আক্রান্ত, বুক থেকে শুরু, ইয়ার মুখ থেকে শুরু। 3 নম্বর পার্থক্য, এটার খোসা ছাড়ে সারার পর আর দাগ দেখা যায় না, এইটা দাগ চিরকাল থাকে, খোসা ছেড়ে বেরিয়ে যায়, কিন্তু দাগটা থাকি যায়, আর খাল হয়ে যায় জায়গাটা, ছোটো ছোটো খাল হয়ে যাবে জায়গাটা। স্কিন সারিয়ে গেছে কিন্তু খালটা যাবে না, মানে দাগটা থাকি যাবে মুখে বা যেখানে হবে, ঠিক আছে? এবার 4 নম্বর শুনো। 4 নম্বর, এই রোগটা একবার হওয়ার পর অত সহজে আর কারো হয় না, অত সহজে বলছি, 2বার হয়ে গেছে কোনো কারণে। ওয়ার মানে আমরা জানি তো, সেই ওয়ার অ্যান্টিবডি সৃষ্টি হয়ে যায়। যে রোগটা হয় তারই অ্যান্টিবডি শরীরে সৃষ্টি করে, বি লিম্ফোসাইট অ্যান্টিবডিটা সৃষ্টি করে দেয়, ওই বি লিম্ফোসাইটে আর কোডনটা থেকেই যায়। এরপর নতুন কোনো ভাইরাস আইলে ওরাই মেরে দিই ওকে, বুঝতে পারছি? কোনো রোগ হওয়ার পরে আবার আমার অ্যান্টিবডি সৃষ্টি হয়ে যায়, সেই জন্য একবার হওয়ার পর অত সহজে পক্স আর হয় না, অত সহজে বলছি, মাঝে মাঝে দেখা গেছে হয়েছে। চিকেন পক্সটা আমাদের এখানে চলছে, এখনও চলছে, চিকেন পক্স এখনও চলছে, টু বি কন্টিনিউ। এইটা মনে রাখো, 1977 সালের পর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO, নাম তো শুনবে, সুইজারল্যান্ডের জেনেভাতে এর হেড অফিস, এইখানের লোক ঘোষণা করেছে ভারতে স্মল পক্স নাই, ভারতে আর কারো হয় না এখনও তক্ক। ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, এই ভ্যাকসিনটাই আবিষ্কার করেছিল, প্রথম ভ্যাকসিন পৃথিবীতে এইটাই বেরিয়েছিল, ডক্টর জেনার, এডওয়ার্ড জেনার, মনে রাখবে। এডওয়ার্ড জেনার গরুর থেকে এই ভাইরাসটা অ্যান্টিবায়োটিকটা আবিষ্কার করেছিল। এটা টিকা দেওয়া হয় জন্মের সময়, পক্সের টিকা দিয়ে দেয়, আর টিকা দেওয়ার পর রোগটা নির্মূল হয়ে গেছে ভারত থেকে। কত সালের পর? 1977 সালের পর, সালটা লিখবে, এনসিআরটিতে দেওয়া আছে। 1977 সালের পর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ঘোষণা করেছে ভারত থেকে দুটা ভাইরাস গঠিত রোগ চিরকাল যে মিশে গেছে। 1977 সালে একটি, আর 2000 সালের পর একটি, পোলিও রোগ আর ভারতে হয় না, আর গুটি বসন্ত আর হয় না, মনে রাখবে। নিটে প্রশ্ন পড়েছিল ডাক্তারি পরীক্ষায়, নিচের কোন দুটি রোগ ভারত থেকে উঠে গেছে? অপশান দিয়েছিল হেপাটাইটিস, চিকেন পক্স, স্মল পক্স আর পোলিও। কোন দুটো হবে? স্মল পক্স মানে গুটি বসন্ত উঠে গেছে, আর পোলিও উঠে গেছে। পোলিও আমরা কোনোদিন পাইলে, সুযোগ পেলে পোলিও রোগটা কীভাবে আক্রান্ত হয় পড়ব। আজকে পোলিও আমার নয়, আজকের ক্লাস হচ্ছে চিকেন পক্স এবং স্মল পক্স। আশা করি সবাই চিকেন পক্স, স্মল পক্স বুঝে গেছো। শোনো, এই রোগ দুটা যখন হয়েছে, এখন তো আর স্মল পক্সের কোনো গল্প এসছে না, এটা নিয়ে তোমাকে বেশি ভাবার দরকার নেই। চিকেন পক্স এখনও হচ্ছে, হলে তুমি কী করবে? ওষুধ কিছু নাই, প্রিভেন্টিভ আছে অনেক, ভালো থাকার জন্য তোমাকে সিদ্ধ খাবার খুব খাইতে হবে। এখানে খাওয়া যায় অনেক, বমি হয়, একটু পায়খানাও হয়ে যায়, জ্বর তো আসেই। তোমাকে কিন্তু পিঁপা সিদ্ধ, কলা সিদ্ধ, অরহরের ডাল, থানকুনি পাতার রস এইসব খেতে হবে। নিম পাতা বাইটেও খাইতে পারো তুমি, নিম পাতা লাগাইতেও পারো ওই ঘাগুলাতে, প্রলেপ ঠান্ডা থাকে শরীরটা, প্রচুর জ্বলা করে, নিম পাতা বাইটে লাগাবে। হলুদ, কাঁচা হলুদ গায়ে নিম পাতা বাইটে সারানো যেতে পারে। যখন হবে কিছুদিন চান করা উচিত নয়, কিছুদিন জল লাগা উচিত নয়, যখন এটা কাঁচা থাকে। জল লাগাইলে অনেক ইনফেকশন হয়ে যায়, ওই জন্য 5-6 দিন যখন ওই কাঁচা অবস্থায় থাকে। আর এমনিতেই এর কোর্সটা হচ্ছে 21 দিন, 21 দিনে সারিয়ে যাবে, মানে আক্রান্ত থেকে 21 দিন। তা আমি তো বলেছি 10 দিন কোনো বুঝাই যাবে না, 10 দিন পর ওর শরীরে ফুসকানি হতে শুরু হয়। ভাইরাস ঢুকে গেছে তার 10 দিন আগে, তারপরে যা আক্রান্ত করে। আর তার আক্রান্ত হওয়ার মাত্র আর 1 সপ্তাহ থাকবে, 5-6 দিন মাত্র। ভাই ওই এইলা চলে যাবে, ফাটি যাবে, খসলা ছেড়ে যাবে, জ্বরও সেরে যাবে। কিন্তু তোমার লোহিত কণিকা একটু ড্যামেজ হয়েছে, ব্লাডে ওর ভাইরাসের মরা ভাইরাসগুলো থাকছে, ফলে তোমাকে কিছুদিন অন্তত, নাহলে লিভারটা ইনফেকশন হবে, সেই জন্য কিছুদিন সিদ্ধ খাবার খেতে হবে। উইক হয়ে যায় প্রচুর শরীরটা, পক্স হওয়ার পর শরীরটা প্রচুর উইক হয়ে যায়, সেখানে একটু প্রোটিন জাতীয় খাবার বেশি খেতে হবে।
সিদ্ধ খাবার বেশি খাইতে হবে, মশলাটাকে জিরো করতে হবে আর তেলটাকে জিরো করতে হবে, তাহলে তুমি রিকভার হয়ে যাবে 3 মাস পর। তারপর 3 মাস পর তুমি শোনো শোনো করে বলবে। ঠিক আছে, এই গেল চিকেন পক্সের কথা এবং স্মল পক্সের কথা, পার্থক্য পড়লাম, প্রিভেন্টও পড়লাম। ওষুধ কিছু নাই, খুব যদি খতরনাক হয়ে যায় তো ডাক্তারের পরামর্শ নিতে হবে। তাহলে অ্যান্টিভাইরাল কিছু পিসিএম টিসিএম এইসব ভাইরাস ঘটিত রোগের কোনো ওষুধ নাই, ও প্রিভেন্টিভই রোগ সারিয়ে যাবে, গরম জলেই রোগ সারিয়ে যাবে। গরম জল খাও, সিদ্ধ খাবার খাও, অটোমেটিক রোগ সারিয়ে যাবে। ওকে, ভালো থাকো সবাই।